দুনিয়ার জীবনটা হইল শুধু একটা জরুরত হিসাবে আমরা দুনিয়ার জীবনটা অতিবাহিত করতাম, আর দুনিয়ার জীবনও আমরা আল্লাহরে অনুসরণ করিয়া আল্লাহরে রাজি করার চেষ্টা করতাম। ওটাও দুনিয়ার জীবনের উদ্দেশ্য। দুনিয়ার শুধু সম্পদ এবং প্রাচুর্য অর্জন করা এগুলা দুনিয়ার উদ্দেশ্য নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগ তশরিফ আনসালা, সেই যুগ মানুষের জীবনের উদ্দেশ্য, তারার জীবনের উদ্দেশ্য আসলো বা তারা নিজের জীবনের উদ্দেশ্য মনে করতা যে শুধু এই পার্থিব স্বার্থরে অর্জন করা, শুধু দুনিয়ার মজা লওয়া, চাহে নৈতিকভাবে হোক চাহে অনৈতিকভাবে হোক, লিগেলি হোক ইললিগেলি হোক, শুধু দুনিয়ার মজা লওয়া। ওখান তারার মিজাজ আসলো, মানসিকতা আসলো, তারার মধ্যে আখেরাতের কোনো কনসেপ্ট আসলো না। তারা আখেরাতে মৃত্যুর পর হিসাব কিতাব হইব এগুলারে অবিশ্বাস করত। কোরআনে পাক আল্লাহ তাআলা তারার কথাগুলা বর্ণনা করডা, তারা কইতা ইজা কুন্না ইযামান ওয়া রুফাতান ইন্না লামাবউসুন ইন্না লামুবআসুন। কিতা যখন আমরা হাড্ডি হই যাইমু আর মাটির লগে একবারে মিশি যাইমু, কিতা তখন আবার কিতা আমরা উঠানি হইবনি। তারা হাসি করতা, ঠাট্টা করতা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলার উপরে। তো সেই যুগের মানুষরে আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ও কথা বুঝানোর চেষ্টা করছেন যে শুধু পার্থিব স্বার্থ এবং দুনিয়ার মজা অর্জন করার যে মানসিকতা ওগুলো বদলাইয়া জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য বুঝো, যে আমরার জীবনের উদ্দেশ্য হইল আমরার খালিক, আমরার মালিক, আমরার রব তান গুলামি করিয়া, তান অধীনস্থ কবুল করিয়া, তান সামনে আত্মসমর্পণ করিয়া, তান হুকুম মোতাবিক চলিয়া তানে রাজি করিয়া জন্নত যাওয়া। ওটা দুনিয়ার উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য নাই। তো ও কথা বুঝাইছেন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে। তখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলারে অনুসরণ করিয়া এক জামাত প্রস্তুত হইছেন, এক গ্রুপ প্রস্তুত হইছেন, যারারে আমরা কই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারাও তো সেই আরবের মানুষ, সেই বর্বর যুগের মানুষ। তো এই দুই গুরুর মধ্যে পার্থক্য কিতা? পার্থক্য হইল যে হেরা শুধু দুনিয়ার জীবনকে প্রাধান্য দেন, আর এরা দুনিয়ার জীবনের হকিকত বুঝি লাইছেন। তারার প্রতিপালকরে চিনি লাইছেন, প্রতিপালকে যে উদ্দেশ্য ফাটাইছেন সেই উদ্দেশ্যরে বুঝি লাইছেন, আর সেই উদ্দেশ্যের উপরে চলা শুরু করে দিছেন। আর এইগুলো গাফিল রয়েছেন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরার জীবনের উদ্দেশ্য হইল আল্লাহর হুকুম মোতাবিক চলিয়া আল্লাহরে রাজি করিয়া আখিরাতে সফল হওয়া। ওটাও জীবনের উদ্দেশ্য। আর দুনিয়ার যে আমরার জরুরত এগুলা আল্লাহ না করছেন না। দুনিয়া ত্যাগ করো ইকানো আল্লাহ কইছেন না। আল্লাহ তাআলা আমরারে দুনিয়াত রওয়ার সুযোগ দিছেন, দুনিয়া উপভোগ করার সুযোগ দিছেন, দুনিয়ার মজাও লওয়ার সুযোগ দিছেন, কিন্তু ওই দিনে সার্টেন লিমিটেশন, একটা লিমিটেশনের ভিতরে, একটা সীমারেখার ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষরে সৃষ্টি করিয়া মানুষের যে আবেগ, মানুষের যে জজবাত, মানুষের যে খাহিশ, এগুলার রেসপেক্ট করছেন, এগুলার কদর করছেন। আর মানুষে তার আবেগরে কিভাবে ব্যবহার করত এবং কিভাবে ব্যবহার করলে সঠিকভাবে সে তার আবেগরে ব্যবহার করব, আল্লাহ তাআলা সেই রাস্তাও হইয়া দিছেন এবং লিমিটেশনও দিয়া দিলেইছেন। আল্লাহ তাআলা চাইলে আমরা রে কইতে পারেন যে তুমি তাই 50 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ কইছেন না। আল্লাহ চাইলে কইতে পারেন যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় নামাজ পড়ো, আল্লাহ ইলাও কইছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। আর এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দুনিয়া খামাইবারও সুযোগ দিছেন। ওয়া জাআলনান নাহারা মাআশা, আল্লাহ ফরমাইতরা আমি এই দিনকুর সময়, বিশেষ করে ফজর থেকে জোহরের সময় লম্বা গ্যাপ রাখছি, খেনে এই সময় তুমি তাই দুনিয়ার রুজি রোজগার উপার্জন করতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দুনিয়া খামাইতা, দুনিয়া অর্জন করতা, সেই সুযোগ দিছেন। মাল খামাইতা, বেশ করি খামাই, সেই সুযোগ দিছেন, কিন্তু লিমিটেশনও আছে। হালাল তরিকায় খামাইতা, আর মালর প্রতি যে দায়িত্ব আপনার, মালর যে হক আয় সেই হকগুলো আপনি আদায় করতা।
আমরা প্রত্যেকের ভিতরে সেক্সুয়াল ডিজায়ার আছে, যৌন চেতনা আছে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আবেগরে পরিপূর্ণ করার সুযোগ দিয়া দিছেন নিকার মাধ্যমে, বিয়ার মাধ্যমে, যে সেই আবেগরে তুমি পুরা করো। তোমার মনের যে একটা ডিজায়ার, সেই ডিজায়ারটাও তুমি পুরা করো, কিন্তু তার এক তরিকা আছে, সেই তরিকায় দিছেন। তো ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা দিন দিছেন, যে তরিকা দিছেন, ইসলাম ন্যাচারাল ওয়ে অফ লাইফ, কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণাঙ্গ বিধান, পূর্ণাঙ্গ জীবন অতিবাহিত করার একটা তরিকা। আল্লাহ তাআলা মানুষের মিজাজ, মানুষের সাইকোলজি, মানুষের নেচার, এসবগুলার রিআয়াত করছেন। মানুষের জরুরত, সুজা কথায় মানুষের জরুরত আল্লাহ দেখছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই সমস্ত জিনিসগুলার খেয়াল করছেন বা করতে পারবা, অন্য কেউ করতে পারতো না। যার কারণে আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন মতবাদ হল দেখি। আপনি কম্পেয়ার করেন দুনিয়ার মধ্যে যেগুলারে বিভিন্ন রিলিজিয়ন খোয়া হয়, বিভিন্ন ধর্ম খোয়া হয়, বিভিন্ন মত খোয়া হয়, বিভিন্ন ফিলসফি খোয়া হয়, বা বিভিন্ন কালচার খোয়া হয়, এই সবগুলো আপনি কম্পেয়ার করেন, কোনোটাইও মানুষের পূর্ণাঙ্গ একটা ওয়ে অফ লাইফ দিতে পারছে না। প্রত্যেকগুলার মধ্যে কোনো না কোনো রাস্তাত, কোনো না কোনো পয়েন্টও ভুল ত্রুটি আছে বা ডিসব্যালেন্স আছে, ব্যালেন্স করা হইছে না। যেমন কিছু কিছু মতো আছে যে যারা ধার্মিক হইবা এরা বিয়াও করতে পারত না, সেক্সুয়াল ডিজায়ারটা এরা শেষ করতে লাগবে, এইভাবেও কিছু কিছু মতর মধ্যে আছে। কিছু কিছু মতো আছে যে দুনিয়ারে পরিত্যাগ করতে লাগবো, দুনিয়ার সুকুলাভ করতে পারতাই না। যাই হোক, এই ধরনের বিভিন্ন মত সকল আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নেচার এবং ফিতরত এবং মানুষের প্রকৃতি অসুখগুলারে দেখিয়া বুঝিয়া আল্লাহ তাআলা আপনার যে দুনিয়ার জীবন কিভাবে অতিবাহিত করতা ওখান হইয়া দিছেন। আর কিওর মাধ্যমে কইছেন? তান কালামর মাধ্যমে এবং তান প্রেরিত রাসূল হলোর মাধ্যমে। তান কিতাব পাঠাইছেন, কালাম পাঠাইছেন, হুদাল লিন্নাস, যেখান সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ। শুধু মুসলমানের লাগি নাই, শুধু উলামার লাগি নাই, সমগ্র মানব জাতির লাগি। সবে কিতা করতা? আল্লাহর কালাম তাকে সঠিক রাস্তা ফাইতা এবং লইতা লওয়ার চেষ্টা করতা। রাসূল পাঠাইছেন কোন কারণে? মানুষরে সঠিক রাস্তা দেখাইবার লাগি, আল্লাহর কালামগুলারে ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিবার লাগি। ও আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার উপরে আমি কোরআন নাজিল করছি যাতে ওখানে আপনি মানুষরে ব্যাখ্যা করিয়া বুঝাইয়া আর খুলিয়া বুঝাইয়া দেন। অন্য জায়গাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই সেই কিতাব হে নবী আপনার উপরে যেটা নাজিল করছি যাতে আপনি মানুষরে পথ ভ্রষ্টতা থেকে বার করিয়া, অন্ধকার থেকে বার করিয়া সঠিক রাস্তায় লইয়া যায়। তো নবী আওয়ার এবং রসুল ফাটানির, নবী অকল ফাটানির আর কিতাব ফাটানির উদ্দেশ্য হইল গিয়া মানুষরে ভুল পথ থেকে বার করিয়া সঠিক রাস্তায় লইয়া যাওয়া, মানুষরে সঠিক রাস্তা দেখানি, মানুষরে জীবনের উদ্দেশ্য বুঝানি, মানুষরে প্রকৃত মানুষ বানানি এবং মানুষ দ্বারা দুনিয়ার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। অন্য আয়াত আমি পড়িছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা রাসূল এবং কিতাব নাজিল করার আরেকটা উদ্দেশ্য, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি আমার রাসূলগুলোরে স্পষ্ট দলিল দিয়া পাঠাইছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আর তার সাথে আমি কিতাব পাঠাইছি, মিজান পাঠাইছি, কেনে লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষের ন্যায় প্রতিষ্ঠা করে। তো কিতাব ফাটানি, রাসূল ফাটানি এর উদ্দেশ্য হইল গিয়া মানুষ ন্যায় পরায়ণ হইত, মানুষের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করত, দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হইত। আর এটা কিওর দ্বারা হইব? একমাত্র আল্লাহর কালাম দ্বারা হইব, অন্য কোনো কিচ্ছু দ্বারা সম্ভব নয়, মানুষের দিমাগ দ্বারা সম্ভব নয়, একমাত্র আল্লাহর কালাম দ্বারা সম্ভব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে কমজোরি বা মানুষের শক্তি, মানুষের ফিতরত, নেচার, এসবগুলা বুঝেন, কারণ আল্লাহ আমরারে বানাইছেন, আল্লাহ আমরার খালিক। অন্য কেউ মানুষের পরিপূর্ণ নেচার বিবেচনা করতে পারত না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিরে সঠিক রাস্তায় চালাইবার লাগি কোরআনে পাক দিছয়, তান কালাম হল দিছয়, তান কালাম দিছয়।
যাতে আমরা ওটারে ফলো করিয়া ওটা আমরার জীবনের মধ্যে আনিয়া পরিপূর্ণভাবে আল্লাহরে অনুসরণ করতাম পারি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, কিন্তু অত্যন্ত আক্ষেপ লাগে আজকে আমরা আল্লাহর হিদায়ত, আল্লাহর কালাম রে ভুলে গেছি। আমরার গড় বাক্সর ঢুকাইয়া রাখি দিছি, আল্লাহর কালাম রে আমরা থাড়িয়াত তুলিয়া রাখি দিছি। আল্লাহর কালাম আমরা কোনো মানুষ মারা গেলেও সামনে বইয়া কত সময় পড়ি আর বাদে তুলিয়া রাখি দেই। আল্লাহ তান কালাম মুর্দা অখলর লাগি ফাটাইছই না, এখান জিন্দা অখলর লাগি ফাটাইছই। ফড়ইন সোয়াব হইব না করি আর না ফড়িতা, কিন্তু আল্লাহ তান কালাম নাজিল করছেন জিন্দা অখলর লাগি। আর কিতাবও জিন্দা, কালামও জিন্দা, ফাটাইছেন জিন্দা অখলর লাগি, যাতে আপনি আপনার জিন্দগিরে তবদিল করতা, বদলাইতা। কিন্তু আমরার জীবনও না তো আল্লাহর কালাম একবার পড়ি, না তো বুঝার চেষ্টা করি, না আমল করার চেষ্টা করি। আমরার জীবন নিজের মন গড়া চলি। আল্লাহ ফাটাইছেন তান গুলামি করতাম, নফসর গুলামি নাই। কিন্তু আফসোসের বিষয় আমরা নিজের নফসর গুলামি তাইছি, নিজের নফসর গুলামি করাত লাগি গেছি। প্রত্যেক ব্যাপারে নিজের মনে যেখান হয় ওখান করি, আল্লাহ কিতা হইছে নিকান চিন্তা করি না। প্রত্যেকটা ব্যাপারে আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই মিজাজ বদলাই নিজের মর্জিরে ত্যাগ করিয়া আল্লাহর মর্জির দিকে আপনি দেখেন। ওটার নাম হইল প্রকৃত ইসলাম। ইসলাম অর্থ হইল গিয়ে আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যাওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর সামনে সারেন্ডার হইয়া দেখাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হুকুম করছলা, কত পরীক্ষা হল দিছেন। নিজের স্ত্রী এবং ছেলেরে নিয়া আরবের মরুভূমিত ফালাইয়া আইছেন। নিজর যখন ছেলে আটার বয়সী হয়ে গেছে তখন হুকুম করছেন স্বপ্নের মাধ্যমে যে জব করো, জব করাত লাগি গেছেন। কোন কারণে? নিজর ইচ্ছা, নিজর আবেগ, নিজর আকাঙ্ক্ষা এগুলা দেখছেন না, আল্লাহর হুকুম কিতা ওখান দেখছেন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, সেই দিকে আমি যাইতাম নাই, সময়ও নাই, সেইগুলো আলোচনা করা সম্ভব নাই। আমি ওখান খোয়াত আসলাম। প্রকৃত ইসলাম হইল গিয়া আল্লাহর সামনে নিজরে সারেন্ডার করি দেওয়া। আল্লাহ তাআলা শিখাইয়া দিছেন, কুল, হে নবী আপনি কইন, ইন্না সলাতি, আমার নমাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে নবী আপনি কইন আমার নমাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব হইল সেই এক প্রতিপালক, যেন সমগ্র জাহানের প্রতিপালক এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাগি। আমার মর্জি নাই, আমার ইচ্ছা নাই, আমার আকাঙ্ক্ষা নাই, আমার সব কিচ্ছু হইল যেভাবে আল্লাহ চাইছেন ওইভাবে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এইভাবে যখন মিজাজ বানাইলেইবা তখন আমরা প্রকৃত মুসলমান হইমু, তাকওয়াওয়ালা হইমু, আল্লাহর মায়ার বনতাম পারমু। আজকে আমরার অবস্থা ওরকম, আমরা কতখান মানি আর কতখান মানি না। আল্লাহর কালামের উপরে আমরা জুলুম করিয়া, আল্লাহর কালাম রে ফিসে ফেলাইয়া রাখিয়া। কুরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির অধঃপতনের কারণগুলা বর্ণনা করছে, যাতে আমরা ওগুলা পড়িয়া যে কোন জাতির অধঃপতন হয় কিভাবে আর সেই জাতির উত্তরণ কিভাবে হয়, সেইগুলো আমরা কোরআন থেকে লইতাম, কোরআন থেকে বুঝতাম। জাতির অধঃপতনের কারণ কোরআনও আল্লাহ বর্ণনা করছে, আর সেই অধঃপতন থেকে উত্তরণের উপায় আল্লাহ কোরআনও বর্ণনা করছে। কিন্তু আমরা আফসোস, আমরা নিজের অধঃপতনের কারণও পুরাপুরি জানি না বা জানার চেষ্টাও করি না, উঠতাম কিলা এই কেন বোঝার চেষ্টা করি না। আমি সংক্ষেপে আলোচনা করব। এই যে অবস্থা বর্তমানে এই উম্মতের উপরে, উম্মতে মুসলিমার উপরে, যে আমরা বর্তমানে লাঞ্ছিত বা অধঃপতিত অবস্থায়, এগুলা নতুন কিচ্ছু নাই। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা এই দিনগুলো আমি বাড়ি বাড়ি দেই বিভিন্ন জাতির উপরে। কোন সময় খেয়রের উত্থান হয়, আবার পতন হয়, আবার উত্থান হয়, আবার পতন হয়। কোন সময় ইসলামের উত্থান হয়, কুফরের পতন হয়, কোন সময় কুফর শিরকের উত্থান হয়, ইসলামের পতন হয়, এরকম হইতে থাকে। প্রশ্ন হইল কোন জাতির পতন খেনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বিস্তারিত বর্ণনা করছেন যে বনু ইসরাইলের পতন কিভাবে হইল। বনু ইসরাইল এবং বিশেষ করে এর মধ্যে মুসা আলাইহিস সালামের কওম, যারারে ইয়াহুদ হওয়া হয়, যারার উপরে তাওরাত আল্লাহ নাজিল করছলা। এক সময় আল্লাহর ওলা মায়ার আসলা, আল্লাহ তাআলা তারার উপরে ওলা নিয়ামত কল দিছেন। সূরা বাকারাত আলোচনা আছে, আমি সেই দিকে যাইতাম না।
কিন্তু সেই ইয়াহুদ বনু ইসরাইল তারা চূড়ান্ত সীমার লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছেন দুনিয়ার জমিনও। তারার কতলে আম করা হয়েছে, জেনোসাইড করা হয়েছে। এই অধঃপতন এবং নির্যাতন খেনে আইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাক বর্ণনা করডা। তার কারণ আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। ও বনু ইসরাইল, তোমাতান্ডে কিতাব দিছিলাম তাওরাত, ওখান মানতায় আর ওখানোর মোতাবিক জীবন বানাইতায়, ওখানটা পুরাপুরি ফলো করতায়, ওখান দিছিলাম। তুমি তাই দেখি কতখান মানো আর কতখান মানো না। ইলাখানে কিতাবর তাওরাতর কিছু মানো, যেগুন সুবিধা হয় ওগুন তো মান্ডায়, আর যেগুন সুবিধা ওর না এগুন অস্বীকার করডায়, এগুন বদলাইলা রায়, এগুন লুকাইয়া রাখি দেরা ইতা খেনে। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উসুল নিয়ম বর্ণনা করডা যে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাতানোর মধ্যে যে জাতিয়ে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর হিদায়তর লগে এই রকম করব, অর্থাৎ আল্লাহর কালামর কিছু মানবো আর কিছু রিজেক্ট করব, আল্লাহর কালামর কিছু মানবো আর কিছু অস্বীকার করব, যে জাতিয়ে আল্লাহর কালাম বা আল্লাহর কিতাবর লগে এই রকম করব, তার দুনিয়াত একমাত্র পরিণতি হইব ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, একমাত্র এই দুনিয়ার মধ্যে লাঞ্ছনা এবং বঞ্চনা। আল্লাহ কইতরা যে আল্লাহর কালামর লগে এইভাবে করব, আল্লাহর কালামর কিছু মানবো আর কিছু মানতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে দুনিয়ার জমিনও, সেই জাতির দুনিয়ার জমিনও লাঞ্ছিত করবা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আজকে যদি আমরা দেখি আমরা উম্মতে মুসলিমা, আমরা কুরআন থাকি লক্ষ লক্ষ কিলোমিটার দূরে, আমরার জীবনও কুরআন নাই, আমরার মিজাজও কুরআন নাই, আমরার চিন্তাধারাত কুরআন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাধ্যমে তো সাহাবার মিজাজ বানাইছিলা। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রথমে তান্তানোর মিজাজ বনছে, কুরআনের মাধ্যমে মিজাজ বানানি হয়েছে, চিন্তাধারা বানানি হয়েছে। আমরা মনে করি কুরআন উনি খালি 2-4টা মাসলা আল্লাহ বয়ান করছেন। কুরআন শুধু মাসলার কিতাব নাই, কুরআন মিজাজ বানাইছে, মানুষের চিন্তাধারা বানাইছে, একটা থিঙ্কিং প্যাটার্ন দিছে। কোরআনে মানুষের যে মনের আবেগ, ইমোশন, ওগুলা কিভাবে কন্ট্রোল করতে সবগুলা বুঝাইয়া দিছে। একজন মানুষের পূর্ণাঙ্গ মানুষ হিসাবে বানাইছে কোরআনে। কিন্তু এর লাগে তো কোরআন আমরা পড়া লাগবো, বুঝা লাগবো, কোরআনের আসর কবুল করা লাগবো, আর সবগুলো আমরা ভিতরে ঢুকানি লাগবো। আল্লাহ তাআলা তো সাহাবা ইকরামের ব্যাপারে ফরমাইতরা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সাহাবার সামনে যখন কোরআনের আয়াতের তিলাওয়াত করা হইতো, তার ঈমান বাড়ি যাইতো। ঈমান বাড়ি যাইতো কিলা, অর্থাৎ সেই আয়াতের আসর তারা কবুল করি লইতা এবং সেই আয়াতের রঙে নিজরে রঙিন করি লইতা, সেই মোতাবিক চিন্তাধারা বানাইতা, সেই মোতাবিক মিজাজ বানাইতা, আর সেই মোতাবিক আমল করতা। কিন্তু আমরা আজকে অবস্থা, আল্লাহর কালাম আমরার সামনে, কিন্তু আল্লাহর কালামে আমরার অন্তর কোনো আসর কবুল কোনো আসর করে না। আল্লাহর কালাম দ্বারা আমরার অন্তর কোনো হরকত আয় না, কোনো আলোড়ন আয় না। না আল্লাহর কালাম আমরা বুঝার চেষ্টা করি, না আল্লাহর কালাম আমরা পড়ার চেষ্টা করি, না ইকান শিকার আমরা চেষ্টা করি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, অধঃপতন তাকে বারইতে হইলে প্রথমত কোরআনের উপরে জুলুম করা ছাড়তে লাগবো। আমরা যতদিন কোরআনের উপরে জুলুম করতে থাকবো, আমরার উপরে আল্লাহ জালিম হল দিয়া জুলুম খরাইতে থাকবা। যতদিন কোরআনের উপরে আমরা জুলুম থাকবো, আল্লাহর জালিম হলের জুলুম আমরার উপরে থাকবো। সেই জুলুম সরাইতে হইলে কোরআনের উপরে তাকি আমরা জুলুম সরতে লাগবো। কোরআনের উপরে তাকে জুলুম সরাইতা কিলা, ও প্রথমত কোরআনের তিলাওয়াত শিখুন। আমরা মুসলমান হইয়াও যদি কোরআনের তিলাওয়াত জানি না, আইজও 70%, 60%, 70% মুসলমানে আমরা কোরআনের তিলাওয়াত জানি না, আমরা কোরআনের তিলাওয়াতও করি না। কোরআনের তিলাওয়াত ইবাদত, কোরআনের তিলাওয়াত উত্তম জিকির, যেখানোর দ্বারা আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত হইতো আসলো, ফজর বাদে তিলাওয়াত হইতো আসলো, মাগরিব বাদে তিলাওয়াত হইতো আসলো। আজকে আমরার গোরাইন তো মোবাইলের আওয়াজ শোনা যায়, গানের আওয়াজ শোনা যায়, কিন্তু আফসোস আমরার গড় ফজর বাদে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা যায় না। আমার দোস্ত হল, বুজুর্গ হল, গড় তিলাওয়াতরে বাড়াইন, তিলাওয়াত বাড়াইন, গড় বরকত হইব, রহমত পাইবা, আল্লাহর তরফ থেকে বরকত আইব। আল্লাহর কালাম যে গড় পড়া হইব, জিন্নাতর আসরও দূর হইব, বলা মুসিবত দূর হইব, শয়তানি আসরাত দূর হইব, এবং আল্লাহর রহমত পাইবা, বরকত পাইবা। কোরআনের তিলাওয়াত করইন, সম্পর্ক স্থাপন করইন কোরআনের লগে, ইশক হইতো, মুহাব্বত হইতো কোরআনের লগে।
এরপরে কোরআন ওখান বুঝার চেষ্টা করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি পরিবার লাগিয়ে ওইখান দিছইন না, ফড়ইন সওয়াব হইব, কিন্তু বড় দায়িত্ব হইল এখান বুঝইন। যদি কোরআন আমরার কাছে থাকে আর আমরা বুঝি না, আল্লাহর হিদায়ত কিলা পাইব? তাই কোরআন বুঝতে লাগবো। আর কোরআন আমরা অনেক সময় মনে করি যে কোরআন বা হাদিস বা এগুলা শুধু উলামা একরামে পড়িতা, আমরা রিতা জরুরত নাই, এরকম নাই। এই সবগুলা আমরার লাগি। উলামা একরাম স্পেশালিস্ট হইবা এগুলার। উলামা যারা যারা মাদ্রাসার 10 বছর লাগাই বা 12 বছর লাগাই বা তারা স্পেশালিস্ট হইবা। প্রত্যেক জ্ঞানের কিছু স্পেশালাইজেশন থাকে, তারা স্পেশালিস্ট হইবা। জনসাধারণের স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন নাই। আমরা শুধু আল্লাহ কিতা কইছেন সেই হুকুমগুলা বুঝতাম, তখন আমরার লাগি কাফি। এগুলা স্পেশালিস্ট হওয়া প্রয়োজন নাই, পারদর্শী হওয়া প্রয়োজন নাই। পারদর্শী হওয়ার লাগি আমরা দিছইন না, আমরার খাজ হইল আল্লাহর হুকুম কিতা শুধু ওখান বুঝতাম। আর ইকানোর লাগি আল্লাহ সহজ করিয়া দিছেন কোরআন দে, যে কোনো মানুষ রেখেও বুঝাইয়া দে যদি বুঝবো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ ফরমাইছেন আমি কোরআন দে আসান করছি কিওর লাগি? লিযিকর, নসিহত হাসিল করার লাগি। আপনার হিদায়ত পাইতা, আল্লাহ কোরআন আসান করে দিছই। আপনার মিজাজ বনবো, আপনার চিন্তাধারা ডেভেলপ হইব, আপনার পার্সোনালিটি ডেভেলপ হইব, আপনি কিভাবে চলতাও কথা বুঝবা খান তাকে কোরআন থাকে। আর ই বুঝা, ই জ্ঞান অর্জন করা আমরা সবর লাগে জরুরি। উলামা একরাম টান টান স্পেশালিস্ট হইবা, কিন্তু বাকি আমরা জনসাধারণ আমরা কোরআনের বুঝ অর্জন করতে লাগবো। কিভাবে অর্জন করতা? এক সুরত হইল প্রত্যেক মসজিদে মসজিদে কোরআনের দর্শ হইতো, কোরআনের আলোচনা হইতো। আর সেই সময় আপনিও কোরআন শিখতা, ও নিয়ত লইয়া এক ছাত্রর লাগাই নাইয়া সেই দর্শর মধ্যে বইতা। আর যে যে সূরা, যে যে আয়াতর আলোচনা করা হয় ওগুলা বুঝতা, যেগুলা মাত পাইতা ওগুলা নিজের আমলের মধ্যে আনতা, ও মোতাবিক মিজাজ বানাইতা। প্রথম তরিকাওয়ালা যার লাগি বিভিন্ন জায়গাত কোরআনে পাকর দর্শর ব্যবস্থা করা হয়, আয়োজন করা হয়। আমরা রাকাবির উলামা একরাম হলেও কোরআন বুঝার লাগি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হলা তো নিশ্চয়। এবং আমরা রেতদন চলো প্রথম আমির শরীয়ত হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বদরপুরি শেখ তাইনো এই উদ্যোগ নিছইন যে প্রত্যেক মানুষে কিভাবে কোরআন বুঝতো, এর লাগি তফসিরের ব্যবস্থা করাইছেন এবং করার লাগি শক্তভাবে কড়া নির্দেশ দিছেন যে প্রায় প্রত্যেক মসজিদে মসজিদে তফসিরের ব্যবস্থা হইতো এবং মানুষ গিয়ে ওখানে হাজির হইতা এবং কোরআন বুঝতা। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন মাল্টার জেল থাকি বারোইয়া আইলা 1919 ইংরেজির মধ্যে, আর সেই জেলও থাকা অবস্থায় বা এরাক থাকি তাই কোরআনের তর্জমা লেখতরা। আর বারোইয়া আইয়া তাই যে বক্তব্য দিসলা, ও বক্তব্যের মধ্যে কইসলা যে আমি বহুত চিন্তা ফিকির করিয়া দেখছি যে মুসলমানের অধঃপতনের কারণ আর ইগু অধঃপতন থেকে বারোইতো কিতা। ও এর মধ্যে একটা কারণ কইসলা যে মুসলমানে কোরআন বুঝে না, কোরআন তাকি দূরে। আর মুসলমান তুমি তাই কোরআন ডে এখন অনুসরণ করো, অনুকরণ করো, ওখান বুঝো। আর ও কোরআন বুঝবার লাগি হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কোরআনের তর্জমাও করছেন উর্দু ভাষায়, যেখান তর্জমায় শেখুল হিন্দ আমরা জানি বা আমরা প্রায় মাদ্রাসাত তর্জমায় শেখুল হিন্দ ফলো করা হয়। ওয়ান অফ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ কোরআন যেখান তর্জমা শেখুল হিন্দ। কোন কারণে করছেন? যাতে মানুষে কোরআন পড়িতা। তাই দোস্ত হল, বুজুর্গ হল, কোরআনের উপরে আইন, কোরআন ওখান পড়ইন, বুঝার চেষ্টা করইন। আর আমরা যারা যুবক, আমরা যারা পড়াশোনা জানি, আমার মা বইন হল যারা আমরা পড়াশোনা জানি, আমরার দায়িত্ব হইল উলামা একরামর গাইডেন্সের মধ্যে কোরআনের বালা তর্জমা হল লইয়া, হাদিসের তর্জমা লইয়া আমলের নিয়তে ওগুলা পড়া। আমরা অনেক সময় আউরি জাউরি জিনিস ফেসবুকও আউরি সময় ওয়েস্ট করি, ইউটিউবও ফুদ্দাও টাইম ওয়েস্ট করি, আর সোশ্যাল মিডিয়া তেমনে সময় খাটাই, সার দোকানও গফসফ করিয়া সময় খাটাই, আড্ডাই আর কি সময় খাটাই। সব কিচ্ছুর লাগি আমরা সময় আছে, কিন্তু দিন শিকার লাগি আধা ঘন্টা সময় আমরা বার করি না। আমার দোস্ত হল, আমার মা বইন হল, দিন শিকার লাগি অন্তত 24 ঘন্টার মাঝে আধা ঘন্টা সময় বার করইন। ও সময় কোরআনের তর্জমা পড়ইন, বিভিন্ন হাদিসের তর্জমা গুলা পড়ইন, দেখবা সমাজ ব্যবস্থা কিভাবে বইতো, আপনার পারিবারিক জীবন কিভাবে বইতো। বিয়া শাদী করিয়া কিলা চলা লাগে আমরা জানি না, যার কারণে খালি তালাক হয়। 2 দিন বাদে বাদে তালাকর মাসলা আমরার কাছে আয়, মিরাস লইয়া দরবারের মাসলা আমরার কাছে আয়। কারণ কিতা আমরা জানি না সেইগুলা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে বাঙ্গিয়া বাঙ্গিয়া এক জিনিস বুঝাইয়া দিছেন।
মা বাপর লগে কিলা ব্যবহার হইতো, ময়ূর লগে কিলা ব্যবহার হইতো, চাচার লগে কিলা ব্যবহার হইতো, চাচার প্রতি আপনার কিতা দায়িত্ব আছে, ময়ূর প্রতি কিতা দায়িত্ব আছে, সমাজও আপনার প্রতিবেশীর প্রতি কিতা দায়িত্ব আছে, নিজের সন্তানকে কিভাবে লালন পালন করতা, সন্তানের লগে ব্যবহার কিলা করতা, সন্তানকে মায়া কিভাবে করতা, ইয়াতিম এবং বিধবা তারার ভরণ পোষণ কিভাবে করতা, সবগুলা ডিটেইলসে হাদিসের মধ্যে আছে। কিন্তু হাদিস রাখা আছে, আমরা এটা পড়ি না। আমার দুস্থ হল, আমার যুবক ভাই হল, আমি অনুরোধ করবো যে অন্তত দিনর লাগে, আমরা এই দিন খার লাগে, আমরার জরুরত, আমরার যদি দিনর জ্ঞান থাকে না, আমরা যদি দিন জানি না, আমল কিয়র উপরে করবো? আমি প্রায় জায়গাত কই যে জাহান্নামী হলে যখন তারারে দুজখ দেওয়া বইব, তারারে জিকানি হইব কিতা তোমাতান কাছে কোনো রসুল আইসইন নানি, তোমাতান দেখে ওইটা জাহান্নামর ডর খেও দেখাইছে নানি, তখন তারা আফসোস করবা আর কইবা, ওয়াকালু তারা কইবা, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় রে হায়, আমরা রে তো এটা দিনের কথা খোয়া হইছিল, নবিয়ে তো আইয়া কইসলা, হায় রে হায় যদি আমরা শুনতাম, আও নাকিল, হায় রে হায় যদি আমরা ওটা বুঝতাম দিনের কথাগুলা, আমরা তো হাসি ঠাট্টা করিয়া গেছি কি, আমরা তো কইছি ইতা এক পাগলে মাতের, ইতা এক জাদুঘরে মাতের, ইতা এক পাগলে মাতের, ইতা শুনিয়া কিতা করতাম, আমরা গেছি কি। হায় রে হায়, দিনের সেই জ্ঞানগুলা যদি আমরা লইতাম, সেই জিনিসগুলা যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমরা দুজখ হইলাম না। অনেক আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরাও ইকান হইয়া আল্লাহর কাছে ছাড় পাইতাম না, যেন আল্লাহ ইতা তো জানি না। আমরার কাছে জানার সুযোগ আছে, বুঝার সুযোগ আছে, আল্লাহ সময় দিয়া দিছেন, আর এটা আমরার দায়িত্ব। হাদিসের মধ্যে আইছে, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কোন জ্ঞান? ইলমে দিন, দিনের জ্ঞান, আল্লাহর পরিচিতি, কোরআনের জ্ঞান, নবীর জ্ঞান, সেই জ্ঞানগুলা অর্জন করা জরুরি। কোন লেভেল, কতটুকু লেভেল পর্যন্ত? ও লেভেল পর্যন্ত যে যে খাজ আপনার উপরে করা জরুরি, শরীয়তের দৃষ্টিতে যে খাজ আমরার উপরে করা জরুরি, তার জ্ঞান অর্জন করাও জরুরি। তাই দোস্ত হল, বুজুর্গ হল, সেই ব্যাপারে জ্ঞান অর্জন করই, দিনের জ্ঞান অর্জন করই। যতখান জ্ঞান, যতখান আমল আমরার উপরে জরুরি, যেমন নমাজ ফরজ, নমাজ ফরজ, নমাজ শিকাও ফরজ। আমরা যদি কই আল্লাহ আমরা তো নমাজ জানি না, আল্লাহ ছাড় দিতা না, নমাজ শিকা তোমার উপরে ফরজ আসলো, খেনে শিখলাই না, শিখতে লাগবো নমাজ। নমাজও যতটা সূরা পড়া লাগে অতটা সূরা শিখা লাগবো, নমাজের বেসিক মাসাইল জানা লাগবো, নমাজও যতখান কোরআন পড়া লাগে অতখান জানা লাগবো, শিখা লাগবো। আমরা যদি কই আল্লাহ এটা তো আমরা শিখছি না, আমরা জানতাম না নমাজ কিলা পড়িতাম, আল্লাহ ছাড় দিতা নাই। এইভাবে জকাত আপনার উপরে, আমরার উপরে ফরজ। যারার উপরে জকাত ফরজ, সেই জকাত কিভাবে আদায় করা লাগে এখান জানা লাগবো। আমরা যদি কই এটা তো জকাত, এটা আলিম উলামায়ে জানোই না, আমরা তো জানি না, এখান কইলে আল্লাহর কাছে ছাড় পাইতাম না। যদি আমি মালদার হইয়া থাকি, আমার কাছে নিসাব পরিমাণ পয়সা আছে, তে জকাতর বেসিক মাসাইল জানা আমার লাগি জরুরি, শিকা জরুরি। ঠিকও ভাবে আমার উপরে যদি হজ ফরজ হয়, তে হজ কিলা করা লাগে এখানে আমার লাগি জানা জরুরি, সেই জ্ঞান অর্জন করা জরুরি। আমি হজ গেলাম গিয়া রাউরি ঘুরিয়া আইলাম, আর বাদে আল্লাহরে কইলাম, বলে আল্লাহ এটা তো হজ কিলা করেন জানি না, তো গেছি তোমার বাড়িতে ঘুরিয়া আইছি, ইকান কইলে আল্লাহ ছাড় দিতা না, বলে ইকান তোমার উপরে জরুরি আসলো, ইকান শিখলাই না কেনে। ঠিক এইভাবে এগুলা তো ইবাদতর কথা। সামাজিক জীবনে অনেক জিনিস ফরজ আছে, বিয়া শাদীর মধ্যেও কিছু জিনিস জরুরি আছে। মোহর আদায় হইতো, স্ত্রীর বিভিন্ন অধিকারগুলা যেগুলা আমরা প্রায় আদায় করি না, কিন্তু এগুলার মধ্যে অনেক জিনিস ফরজ আছে, সেইগুলা জানা জরুরি। আমরা যদি আল্লাহ যদি জিকাইন তোমার স্ত্রীর এই হকগুলা আদায় খেনে করলাই না, আর আমরা যদি আল্লাহরে কই আল্লাহ এটা তো জানি না, তখন আল্লাহ ই না জানার উপরে আপনি কিতা আপনারে কিতা করতা নাই, ছাড় দিতা নাই। প্রশ্ন হইব শিখলাই না কেনে? আমি তো না করছি না, শিখতাই না করি, আমি তো সুযোগ দিয়া দিছি। আমার কালাম তোমাতানোর মধ্যে আসলো, হাদিস আসলো, সেইগুলা বুঝাইবার লাগে উলামায়ে কেরাম হল আসলা, দিনী প্রতিষ্ঠান হল আসলো, তুমি দেন খানো আসলা। সামাজিক ক্ষেত্রে সমাজের মধ্যেও যারা দরিদ্র শ্রেণী, অসহায়ের মানুষ, তারার প্রতি কিছু আমরার দায়িত্ব আছে।
প্রতিবেশীর প্রতি কিছু দায়িত্ব আছে, সমাজে যারা একটু অভাবী তারার প্রতি দায়িত্ব আছে, বিপদগ্রস্ত বেমারি তারার প্রতি দায়িত্ব আছে, সেই তারার প্রতি যে দায়িত্ব কতখান কিতা দায়িত্ব এগুলো আমরার লাগি জানা জরুরি। আমি যদি পয়সা আলা হই, পয়সা খরচ কিরা খোলার আগে কোরআনের দৃষ্টিতে এই কথাও জানা জরুরি। পয়সা খালি খামাইলে ইলে যেন সারা পয়সা আমার আর আমি আমার মসজিদে খরচ করবো ইকান চিন্তা করলে হইতো নাই। কোরআনে পাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল খরচ করতে কিলা পুরা ডিটেইলসে বর্ণনা করিয়া দিছেন। আমার দোস্ত হল বুজুর্গ হল এই সবগুলা জিনিস আমরা বুঝা লাগবো। আর এই জিনিস এই বুঝ আমরা কই তাকি পাইমু, এই বুঝগুলা পাইমু কোরআন তাকি পাইমু, হাদিস তাকি পাইমু, এবং এই কোরআন এবং হাদিসের ভিত্তিতে উলামা একরামে যা কিছু লেখিয়া গেছেন ওগুলা তাকি আমরা পাইমু। যার কারণে আমি আমার যুবক সকলরে অনুরোধ করি যে উলামা একরামরে জিকাইয়া কোরআনের বালা তরজমা লইয়া পড়ো, হাদিসের তরজমা পড়ো, যে আমল করতাম নিজরে বদলাইতাম, নবীজির সিরতর কিতাব লইয়া পড়ো। আমরা কত আমরা বদকিসমত, আমরার নবীর জীবনী আমরা জানি না, আমরার নবীর জীবন সম্পর্কে আমরা জানি না। আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি, কিন্তু আমরা খেও নবীর জীবনী একটাবার পড়িছি না। যেন কিলা আমরার নবীর বাল্য জীবন গেছে, কিলা তান বিবাহিত জীবন গেছে, ওয়াহি নাজিল হওয়ার পরে কিলা তাই স্ট্রাগল করছেন, কিলা সংগ্রাম করছেন, কিলা দিনের মেহনত করছেন, কিলা দিনটা স্থাপন করছেন, কিলা উম্মতর ইসলাম এবং সংশোধন করছেন, কিলা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করছেন, কিলা একটা ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র স্থাপন করছেন, এবং কিভাবে সেই রাষ্ট্রে পরিচালনা করছেন। আমরার দায়িত্ব আসলো সেই জিনিসগুলারে জানার এবং বুঝার, কিন্তু আমরা হতবাগা, আমরা নবীরও এখনো চিনছি না। আমার দোস্ত হল বুজুর্গ হল গাফলত থাকি বারোইন, কিছু সময় বার করইন দিনের জ্ঞান অর্জন করার লাগি, কোরআনের লাগি, হাদিসর লাগি, নবীরে চিনার লাগি, নবীরে বুঝার লাগি। আমরা যদি আমরা নবীরে চিনি না, আমরা কি খান অনুসরণ করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন কিওর লাগি? কিছু দায়িত্ব আছে, আমরা আদর্শ হইতাম, আর আদর্শ হইয়া পুরা মানব জাতির কাছে আল্লাহর কালামগুলা দেখাইতাম, পুরা মানব জাতির কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি করাইয়া দিতাম পুরা মানব জাতির কাছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফাটাইছেন তানে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনারে ফাটাইছি সমগ্র জাহানের লাগি রহমত স্বরূপ। খালি মুসলমানের লাগি আইছেন না, প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিদায়াত পাইয়া তান অনুসারী বনতা, প্রত্যেকের বনতে লাগবো। আর সেই প্রত্যেকের বনতে লাগবো যেখান তারার কাছে নবীর মেসেজ যাইতো কিলা খে পৌঁছাইতো, আমরা পৌঁছাইতে লাগবো। আর আমরা কিভাবে পৌঁছাইতাম? প্রথমে আমরা আমল দিয়া, আমরা চরিত্র দিয়া পৌঁছাইতাম। কিন্তু আজকে আমরার অবস্থা ওলা, আমরার আমলের কারণে আজকে কোরআন বদনামর, আমরার আমলের কারণে আজকে শরীয়ত বদনামর।